আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন মেহেরিমা গার্ডেনিং চ্যানেল। এই মুহূর্তে আছি আমার ছাদ বাগানে, মেহেরিমার ছাদ বাগানে। এই যে আনারগুলো দেখতেছেন, আজকে আমরা এই আনারগুলো হারভেস্ট করে নিব। আমরা অনেকেই জানি না যে আনার গাছ কখন ফুল সেটিং হওয়া উচিত, কারণ আনার গাছে সারা বছরই ফুল আসে। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর এবং মে, জুনে বেশি ফুল আসে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সেপ্টেম্বর, অক্টোবরের মাসে আনার গাছে ফুল সেটিংটা নিতে পারি এবং জানুয়ারি, ফেব্রুয়ারিতে ফুলটা সেটিং নিতে পারি। এই দুইবার সেটিং এর কথা বললাম কেন? আনার গাছে কিন্তু সেটিং হয় 3 বার। দুইবার সেটিং এর কথা বললাম এই জন্যই, মে জুনে যে সেটিংটা আসে সেই সেটিংটা যদি আপনারা নেন আনার গাছে, তাহলে রোগ পোকার আক্রমণ বেশি হয়। অ্যানথ্রাকনোস এবং ফল ছিদ্রকারী পোকা, মিলিবাগ, এগুলোতে আক্রমণ করে অনেক বেশি। কীটনাশক লাগে বেশি, ফল টিকতে চায় না, পচে যায়, এইগুলো হয়। তা আমি এবার সেপ্টেম্বর, অক্টোবরের ফুল সেটিংটা আমি নেব। এই জন্য আনার গাছে এখনই ফুল আসছে, অনেক ফুল আসতেছে। এই জন্য আমার গাছের কিছু যত্ন পরিচর্যা করব। তাহলে আমাদের প্রথম কি কাজটা করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে, পরিপক্ক যত আনার আছে গাছের, সেই আনারগুলো সব হারভেস্ট করতে হবে। মা একটু দেখায় তোমাকে, এই যে এদিকে তাকাও, এই তো খেলাই দিছো। হ্যাঁ, এই দেখেন, দেখাও, তোমাকে দেখাও মুখের দিকে। এই তো এটা কাটো, এই যে ফলের ঝুড়ি নাও। No. No. পারতেছো না? না। এই যে আমরা আনার হারভেস্ট করতেছি। এই দেখেন কত সুন্দর আনার। এই দেখেন কত বড় আনার। সব আনারগুলো হারভেস্ট করে নিব আজকে। এই দেখো, এক একটা আনারের সাইজ দেখেন, ভালোই। এখানে 3টা আনার আছে। এই যে একটা, ঝুড়ি নিয়ে আসো, ঝুড়ি নিয়ে আসো। দেখে এইদিকে একটু ধরো, এই 3টা আনার পারি। এদিকে একটু ধরো, 3টা আনার পারি। একসাথে 3টা আনার ধরছে।
এই যে 3টা আনার, ছোড়ো না, ছোড়ো। 3টা আনার। ধরো মা, একটু তুমি ধরো। এটাকে ধরো। আমার মেহেরিমা ধরে দেখবে না, মেহেরিমার বাগান। এসি, আসো আসো আসো। এই তো আনার সহ দেখা। এই তো আমার মা, সুন্দর হয়েছে। উড়ি না, 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 না। আরো একটা আনার আছে, এটাও হারভেস্ট করে নিব। সব আনার হারভেস্ট করে নিব। না। গাছরে হালকা করে দিতে হবে। আরো একটা আনার গাছ আছে, আমরা যে আনার গাছটা এখন আনার পারলাম, এটা হলো ভাগোয়া জাতের। এবার সিঁদুর ভাগোয়ায় যাব, ওইটারও আনার হারভেস্ট করব। চলুন বন্ধুরা, যাই দেখি। আরো আনার গাছ আছে আমার এখানে, অনেক জাতের আনার গাছ আছে। এই আর একটা আনার গাছ আছে। এখন যে আনার গাছটা হারভেস্ট করব সেটা হলো সিঁদুর ভাগোয়া আনার। চলো। এই গাছটায় আনার আছে, কিন্তু আপনারা দেখতে পারতেছেন না, আমি দেখাচ্ছি আনারগুলো। এই দেখেন আনার, এই যে। ধরো মা, ধরো আনারটা ধরো। এই যে একটা আনার, তুমি কাটবা, কাটো। ধরো। ধরো, এটা ধরো, তুমি কাটবা। আমি দেখতে পারবো না। তুমি পারবা না, মা দাও, বাবাকে, বাবাকে দাও। ডাল কাটতেছো, এই যে ডালটা কেটে ফেললা, দেখছো? কেন, আসো, সমস্যা নেই। আরো একটা আছে ওই সাইডে। নাও। ওই যে দড়ি। আমাদের আনার আরো একটা গাছে আনার আছে, একটা ডালেই ধরছে অবশ্যই গাছটায়। দেখেন বন্ধুরা, একটা ডালে এইটা হলো এফটিসি ভাগো। আরো তো আনার আছে, গাছে তো অনেকগুলো আনার আছে। সব আনার ফিরে ফেললাম। এবার যে কাজটি করতে হবে বন্ধুরা, এবার হলো গাছে খাবার দিয়ে দিতে হবে। দেখাই,
এখানে হিউমিক অ্যাসিড, এই যে দেখতেছেন হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড আছে 50 গ্রাম, বোরন আছে 5 গ্রাম, জিঙ্ক আছে 5 গ্রাম, ড্যাপ সার আছে 10 গ্রাম, পটাশ আছে 5 গ্রাম, সরিষার খোল আছে 15 গ্রাম। এই সারগুলো একসাথে এখন আমরা মিক্সড করব। মিক্সড করে তারপরে মিক্স করো, তোমার মিক্সড করো। হ্যাঁ, আমার মেয়েটা মিক্স করে দিচ্ছে, দেখেন আপনারা। এটি একটা গাছের জন্য আমরা আজকে আপনাদের দেখানোর জন্য, একটা গাছের জন্য আমরা এটা মিক্সড করছি। এই সারটা বানাইছি আমরা একটা গাছের জন্য। ভালো করে মিক্স করে নেবেন। খোলো তো। এর সাথে দিব বন্ধুরা, আমি আমার আগের কিছু মিক্সড সার ছিল, তা কত 200 গ্রামের মতো হবে। এটাই আমরা এখন যে আনার গাছগুলোতে হারভেস্ট করলাম, এই গাছগুলোতে দিয়ে দিব। দেখি মা, চলো ছাড়ো না, হয়েছে, শেষ হয়েছে তো। এই যে গাছের গোড়া, ভিডিও যাতে শর্ট হয় একটু, সেই জন্য আগেই গাছের গোড়াটা খুঁচাই রাখছিলাম, হালকা মাটি সরাই রাখে গাছের গোড়ার থেকে। এই যে গাছের গোড়া এইভাবে দিয়ে দিবেন। দেখি একটু সরো, তুমি দেখতে দাও একটু। ওই পাশে যাও না, ওই পাশে এক জায়গায় তো দেওয়া যায়, তুমি ওই পাশে যাও একটু মা। একটি গাছের জন্য এই সার হলেই পরে যথেষ্ট। এরপরে গাছের মাটিগুলো আবার ঢেকে দিবেন, সারগুলো ঢেকে সামান্য একটু পানি দিয়ে দিলেই হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার আসে, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।